জানেন কি, মহাভারতের যুদ্ধে উপস্থিত না থেকেও কক্ষে বসে সমস্ত যুদ্ধ দেখেছিলেন এবং শ্রীকৃষ্ণের গীতার বাণীর রস পান করেছিলেন। সে ছিল সঞ্জয়। তিনি ধৃতরাষ্ট্রের সারথি ছিলেন, যাকে ধৃতরাষ্ট্র সব থেকে বেশি ভালোবাসতেন। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার পর মহর্ষি বেদব্যাস হস্তিনাপুর আসেন এবং ধৃতরাষ্ট্রকে বলেন, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে চাই, যাতে তুমি যুদ্ধ দেখতে পারো। কিন্তু ধৃতরাষ্ট্র বারণ করে দেন। ধৃতরাষ্ট্র বলেন, আমি জন্ম থেকেই অন্ধ, দয়া করে আমি তা শুনতে চাই, দেখতে চাই না। ধৃতরাষ্ট্র তার সব থেকে বেশি বিশ্বস্ত সঞ্জয়কে তার দিব্যদৃষ্টি দিতে বলেন, যাতে সঞ্জয় কক্ষ থেকে অন্ধ ধৃতরাষ্ট্রকে বলতে পারে। তখন সঞ্জয় গৃহে বসে ধৃতরাষ্ট্র ঘটে থাকা সমস্ত কথা বলতে থাকেন। কেন অর্জুন যুদ্ধে গিয়ে তার গান্ডীব ছেড়ে দিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ অস্ত্র ধারণ না করে সকল মায়ামমতা ত্যাগ করে অর্জুনকে গান্ডীব ধারণ করিয়েছিলেন, কিভাবে বিশ্ব পিতামাকে বধ করা হয়েছিল, কিভাবে তার পুত্র দুর্যোধনের বধ হয়, কিভাবে অধর্মের উপর ধর্মের জয় হয়েছিল। হরে কৃষ্ণ।